কই গো সোনা, শাড়িটা একটু তোলো, মেশিনটা একটু চালিয়ে নিই। এই দেখো, রাতের বেলা ঘাট টানা চাইলে চুপচাপ ঘুমিয়ে পড়ো বলে দিলাম। ঝুমা, এটা তুমি কি বলছো? আমি তোমার স্বামী হই না? কি কি স্বামী? স্বামী না বাড়ার বাল। লাগানোর সময় স্বামী, আর লাগানো হয়ে গেলে ভুলে যাও তুমি আমায়। ঝুমা, কি উল্টো পাল্টা বকছো তুমি? ঠিকই বলছি বাড়া, তুমি আমাকে কবে সুখ শান্তি দিয়েছো বলো তো? কি যে বলো তুমি? আমি যে আমার কলাটা তোমাকে রোজ দিই, তাতে কি তুমি সুখ পাও না? হ্যাঁ, তোমার মতো ওই বালের স্বামী থাকলে শুধু কলাটাই এনে দিতে পারবে। ওই কোনোদিন তো একটা শাড়ি এনে দিওনি, গয়না কাটি এনে দিওনি। তুমি তো লেওড়া কোনো কাজই করো না, সারাদিন মারা ক্লাবে ঘুরে ঘুরে বেড়াও। কোনোদিন আমার মনের কথা শুনেছো? তোমার সাথে তো আমার 1 বছর বিয়ে হয়েছে, ওই কোনোদিন কিছু এনে দিয়েছো? ওই পাশের বাড়ি খেঁচাকে দেখো, ওর বউকে রোজ রোজ কত কিছু এনে দেয়। আর তুমি মারা মাসে একবার কাজে যাবে, আর সারাদিন মারা হ্যান্ডেল মেরে কাটাবে। ওই তোর ওই বালের কথা রাখতো, তুই বলা লাগাতে দিবি কিনা বল। কি বললি শুয়োরের বাচ্চা? একবার গায়ে হাতটা দিয়ে দেখ না, তোর এই বান্ডুটা যদি না কেটে দিতে পারি। আমার নামও ঝুমা নয়। তোমাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো, কাল থেকে যেন কাজে যাওয়া হয়, নয় তুমি এই বাড়িতে থাকবে, আমি চলে যাব। তখন সারা জীবন হ্যান্ডেল মেরেই কাটাবে। আর একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো, আমি এখন ঘুমোতে গেলাম। রাতের বেলা যদি চালাতে আসো, তোমার এই বান্ডুটা কেটে আর তোমার এই পেছনে গুঁজে দেবো। তখন সব লাগানো ঘুচে যাবে বলে দিলাম। কি গো, আমি কাজে যাচ্ছি, তুমি সময় মতো খাওয়া দাওয়া করে নিও। ও, রাতের কথাটা কানে ঢুকেছে তাহলে? ঠিক আছে, তুমি কাজে যাও, আমাকে নিয়ে তো ভাবতে হবে না, আমি ঠিক খাওয়া দাওয়া করে নেবো। আরে কানাই যে, কি ব্যাপার হঠাৎ এতদিন পর এদিকে? পয়সা পয়সা কম পড়লো নাকি? আরে বুঝতেই পারছো খগেন জেঠু, সামনে পুজোর বাজার, পয়সার খুব দরকার। বউকে তো শাড়ি গয়না কিনে দিতে হবে নাকি, তাই এদিকে এলাম কাজে, নাহলে তো তোমরা কাজেই আসতাম না। সত্যি তুই কপাল করে একটা বউ পেয়েছিস। তুই একদিন কাজে না গেলে তোর বউ তোকে কিছুই বলে না, আর আমাদের বউগুলোকে দেখ, মানে একদিন কাজে না গেলে মানে এক মুঠো ভাতও দেবে না। হ্যাঁ, ভালো না বাল, সারা তোমাকে হ্যান্ডেল মেরে কাটাতে হয়। মারা কাজে যায় না বলে পাশে সুতোও দেয় না, তোরা আর কি বুঝবি? কি হলো রে, কি এত ভাবছিস? কিছু নয়, বলো কি কাজ করতে হবে আমাকে? ঠিক আছে, এক কাজ কর, তোরা দুজন আমাকে ইটগুলো বয়ে দে, আমি তাড়াতাড়ি গেঁথে ফেলি। ঠিক আছে খগেন জেঠু, আমি তাহলে রেডি হয়ে আসি। হ্যাঁ, বুঝলে খগেন জেঠু, কানাইয়ের তো মানে আছে জিন্দেগি গো। ও মানে কাজে না গেলে ওর বউকে কিছুই বলে না, কি বলো? ওর বালের জিন্দেগি, নিশ্চয়ই মানে ওর বইয়ের কারোর সাথে চক্কর আছে, নাহলে মানে সংসার চলে যাচ্ছে। মানে ঘরে বসে বসে কারো সংসার চলে শুনেছিস? আমাদের ওরা কাজ করে করে গাড়ির চামড়া ওল হয়ে যাচ্ছে, ঠিক মতো সংসার চালাতে পারছি না। আর ওলা ওরা কাজ না করেও মানে ওর সংসার চলছে। এই নাও ঝুমা, টাকাটা রাখো, তোমার যা দরকার তুমি আমাকে বলবে, ঠিক আছে? আরে ফুটু, টাকার কি দরকার? তুমি আমাকে যা ভালোবাসো এতেই অনেক। দেখো মারা, আমি তোমাকে ভালোবাসি বলেই তো এই টাকাগুলো দিচ্ছি। ল্যাওড়া, আমি চাই তোমার যা পছন্দের জিনিস তুমি সব কেনো। আমি চাই তোমার মুখে সবসময় হাসি দেখতে। হ্যাঁ গো, তুমি আমার কষ্টটা বোঝো। আর ওই আমার বালের স্বামী আমার মনে কোনো কষ্টটা বোঝেই না। তুমি আমাকে এত ভালোবাসো ফুটু। দেখো ঝুমা, আমি তোমার কষ্ট দেখতে পারবো না, আমি চাই তুমি সবসময় হাসি মুখে থাকো। দেখো, আমার শরীরটা আমার স্বামী পেতে পারে, কিন্তু আমার মনটা শুধু তোমারই জন্য। ল্যাওড়া, তোমার মনটা নিয়ে কি আমি হ্যান্ডেল মারবো নাকি পাল ছিড়বো? মনটা দেবে মানে আমাকে, আর শরীরটা দেবে স্বামীকে। কি হলো ফুটু, কি ভাবছো এত? কই কই কিছু না তো। এই নাও টাকাটা ধরো। ঠিক আছে, তাহলে আজকে আমি আসি, তোমার সাথে পরে দেখা করবো, ঠিক আছে? এই তো সবে এলে সোনা, এক্ষুনি চলে যাবে? কি হলো সোনা, মন খারাপ করছো কেন? আমি বললাম তো আমি পরে আবার আসবো, এখন আমি আসি। ঠিক আছে সোনা, তুমি কালকে আসবে তো? কেন গো, কালকে কি আছে? আরে সেরকম কিছু নয়, তুমি আমার থেকে যেটা সবসময় চাও তোমাকে কালকে আমি দেব। তাই তোমাকে বললাম কালকে আসতে। কালকে যদি আসো সব পাবে। সোনা, তুমি সত্যি বলছো? হ্যাঁ গো জানো, তুমি কালকে আসবে, আমি তোমাকে সত্যি করে দেব। ঠিক আছে সোনা, তাহলে আমি এখন আসছি।
তুমি কালকে আমাকে ফোন করে জানিয়ে দেবে তোমার ওই বালমুখো স্বামীটা কাজে গেছে কিনা। ঠিক আছে সোনা, আমি তোমাকে কালকে ফোন করে জানিয়ে দেবো। তুমি সাবধানে যাবে এখন। আরে ল্যাওড়া, ওই বালছেরা ক্লাবের ছেলেটা কানাইয়ের বউয়ের সাথে কি গান মারছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? নিশ্চয়ই মানে কোনো কেস আছে, ভালো করে দেখতে হবে তো। কি হলো মারা, দুজন মিলে ঘরের মধ্যে ঢুকে পড়লো কেন? নিশ্চয়ই মানে পক পক করতে এসেছে। সামনে গিয়ে দেখি তো মারা একবার। ও ও ও, ছোট্ট ছোট্ট আমার কিছুটা খুলে গেল মনে হচ্ছে রে। কি হলো রে বোড়া, এত হাঁপাচ্ছিস কেন? ওই ঘড়ি কি তোর ফোন মেরে দিল নাকি? আরে তাড়াই, তোর সব ফোন মারা হয়ে গেল রে, তোর সব বোনাস হয়ে গেল, তোর ইজ্জত মিটে গেল, তুই তাড়াতাড়ি বাড়ি যা রে। আরে বোড়া তুই কি বলছিস বলতো? আমি তো বোড়া কিছুই বুঝতে পারছি না, ভালো করে বলতো কি হয়েছে? আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তোর বাড়ির সামনেতে দেখি 2,000 years later. ভস্রীকে মাগি, তুই এটা করতে পারলিস আমার সাথে? তুমি কখন এলে? তুমি তো কাজে গিয়েছিলে। রেন্ডি মাগি, আমি না এলে তো জানতেই পারতাম না তোর গাড়ি অন্য কেউ চালাচ্ছে বাড়া। বেশ করেছি, 100 বার করবো। দাদা কাকু স্বামী, তুমি কোনোদিন আমার মনের কথা বুঝেছো? আমার কি লাগবে না লাগবে কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেছো? আমার কি স্বপ্ন না স্বপ্ন তুমি কোনোদিন জেনেছো? খান কি মাগি, তোর স্বপ্নের কপাল যদি। রেন্ডি মাগি আবার বড় বড় কথা তবে রে।